Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা 2024 এসে গেছে। এখনো কি আমাদের কনভারসেশনে সেই পুরনো সেন্টেন্সগুলো ব্যবহার করা উচিত? দেখো ইংরেজিতে অনেক নতুন স্ট্রাকচার এসে গেছে। সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে সবাই স্মার্টলি ইংরেজি বলতে শুরু করেছে। এখন কিন্তু পুরনো সেন্টেন্সগুলোর ব্যবহার অনেক কমে গেছে। তাহলে আমরা কেন সেই পুরনো সেন্টেন্সগুলো আমাদের কনভারসেশনে ব্যবহার করছি? আমরাও কিন্তু পুরনো সেন্টেন্সগুলোর বদলে নতুন সেন্টেন্সগুলোর ব্যবহার করতে পারি। আর আজকের এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের সাথে দুটো করে নতুন সেন্টেন্স পেতে চলেছো। আর যে সেন্টেন্সগুলো তোমাদের কনভারসেশনে ব্যবহার করে কনভারসেশনটাকে অনেকটাই অ্যাডভান্সড, অনেকটাই স্মার্ট করে তুলতে পারো। এর আগেও কিন্তু আমি এই টপিকের ওপরে কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নাও, তাহলে ওই ভিডিওগুলো থেকেও তোমরা অনেক সেন্টেন্স কালেক্ট করতে পারবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথম সেন্টেন্সটা হলো কোনটা আমার বা আমার কোনটা। এই বাংলা বাক্যটাকে বলতে আমরা সাধারণত কি বলে থাকি? আমরা এটাই বলে থাকি which one is mine, which one is mine। এই সেন্টেন্সটার বদলে আমরা আর কিভাবে বলতে পারি যে কোনটা আমার? আমরা এটাও বলতে পারি which one belongs to me, which one belongs to me। আরো একটু অ্যাডভান্সড ভাবে বলতে গেলে আমরা কি বলবো? আমরা বলবো which one is designated as mine, which one is designated as mine। তাহলে তোমরা দেখতে পেলে যে প্রথম সেন্টেন্সটার তুলনায় পরের দুটো সেন্টেন্স কতটা অ্যাডভান্সড। তাহলে আমরা কেন পুরনো সেন্টেন্সটার ব্যবহার করছি, যেখানে পরের দুটো সেন্টেন্সের অর্থটা অনেকটাই একই? দেখো প্রথম সেন্টেন্সটা ব্যবহার না করে আমরা যদি পরের দুটো সেন্টেন্স ব্যবহার করি, অর্থটা কিন্তু একই থাকবে, কিন্তু আমাদের সেন্টেন্সটা অনেকটাই স্মার্ট লাগবে, অনেকটাই অ্যাডভান্সড লাগবে। পরের সেন্টেন্সটা দেখো, সে সৎ বলে মনে হচ্ছে বা তাকে সৎ মনে হচ্ছে। she seems honest। আমরা সাধারণত কিন্তু এই সেন্টেন্সটার ব্যবহারই করে থাকি যে she seems honest। তো এই সেন্টেন্সটার বদলে আমরা আর কি বলতে পারি? আমরা এভাবেও বলতে পারি she appears to be truthful, she appears to be truthful। আমরা আরেকভাবেও বলতে পারি her demeanor suggests honesty, her demeanor suggests honesty। তো এটার অর্থ কিন্তু এটাই হয় যে তাকে সৎ বলে মনে হচ্ছে। পরের সেন্টেন্সটা দেখো, আমার খুব মাথা ব্যথা করছে। আমরা প্রায় কিন্তু এই সেন্টেন্সটা বলে থাকি। আর ঠান্ডা পড়েছে তো আমাদের মাথা ব্যথা প্রায় করে থাকে। তো এই বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা সাধারণত এটাই বলে থাকি I have a bad headache, I have a bad headache। বা আমরা এটাও বলতে পারি I'm having a bad headache। তার অর্থ হলো আমার খুব মাথা যন্ত্রণা করছে, I'm having a bad headache। তো এই সেন্টেন্সটাকে আমরা আরো অ্যাডভান্সড ভাবে কি করে বলতে পারি? আমরা কিন্তু এটাও বলতে পারি I'm experiencing a severe headache, I'm experiencing a severe headache। বা আমরা এটাও বলতে পারি I have an intense pain in my head, I have an intense pain in my head। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথম সেন্টেন্সটার তুলনায় পরের দুটো সেন্টেন্স কতটা অ্যাডভান্সড। তো প্রথম সেন্টেন্সটার তুলনায় পরের সেন্টেন্সগুলো ব্যবহার করতে শুরু করো। পরের সেন্টেন্সটা দেখো, এখনো কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট স্টিল রেইনিং, ইজ ইট স্টিল রেইনিং। আমরা কিন্তু এই সেন্টেন্সটার বদলে এটাও বলতে পারি হ্যাজ দ্য রেইন সিজড ইয়েট, হ্যাজ দ্য রেইন সিজড ইয়েট। বা আমরা এটাও বলতে পারি ইজ দ্য রেইন অনগোয়িং, ইজ দ্য রেইন অনগোয়িং। পরের সেন্টেন্সটা দেখো, সে আমার প্রশ্নের উত্তর দেয়নি বা আমার প্রশ্নের উত্তর দিয়েছিল না। আমরা এই বাংলা সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারি? she didn't answer my question, she didn't answer my question। এবার আমরা দেখব আরো দুটো সেন্টেন্স এটা বলতে যে সে আমার প্রশ্নের উত্তর দেয়নি। she neglected to respond to my question, she neglected to respond to my question। বা আমরা এভাবেও বলতে পারি my question went unanswered by her, my question went unanswered by her। পরের সেন্টেন্সটা দেখো, আপনার শহরের আবহাওয়াটা কেমন? how is the weather in your city, how is the weather in your city। আমরা এটাকে আরো স্মার্ট ভাবে বলতে পারি what is the current weather condition in your city, what is the current weather condition in your city। how is the climate in your city, how is the climate in your city।
প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই রকম থাকছে, কিন্তু প্রথম সেন্টেন্সের তুলনায় পরের দুটো সেন্টেন্স অনেকটাই অ্যাডভান্সড। চলো দেখি পরেরটা। আমি তোমাকে দেখে আনন্দিত। আই এম গ্ল্যাড টু সি ইউ। আই এম গ্ল্যাড টু সি ইউ। এই সেন্টেন্সটাকে আমরা অন্য কিভাবে বলতে পারি? ইটস আ প্লেজার টু সি ইউ। ইটস আ প্লেজার টু সি ইউ। বা আমরা এটাও বলতে পারি সিং ইউ ব্রিংস মি জয়। সিং ইউ ব্রিংস মি জয়। আর একটা সেন্টেন্স দেখো, সে ফুটবলের পাগল। অর্থাৎ সে হয় ফুটবল খেলা দেখতে খুব পছন্দ করে বা ফুটবল খেলতে খুব পছন্দ করে। তো এরকম অর্থেই কিন্তু আমরা বলে থাকি যে সে ফুটবল খেলার পাগল। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি? হি ইজ ক্রেজি অ্যাবাউট ফুটবল। হি ইজ ক্রেজি অ্যাবাউট ফুটবল। তো এই সেন্টেন্সটার বদলে আরো দুটো সেন্টেন্স আমরা অ্যাডভান্সড ওয়েতে কি করে বলতে পারি যে সে ফুটবলের পাগল? আমরা এটাও বলতে পারি হি ইজ ডিপলি অবসেসড উইথ ফুটবল। হি ইজ ডিপলি অবসেসড উইথ ফুটবল। আরো একভাবে আমরা বলতে পারি যে সে ফুটবলের পাগল। হি হ্যাজ অ্যান এক্সট্রিম প্যাশন ফর ফুটবল। হি হ্যাজ অ্যান এক্সট্রিম প্যাশন ফর ফুটবল। পরের সেন্টেন্সটা হলো তুমি যা চাও নিয়ে নাও। টেক এনিথিং ইউ ওয়ান্ট। টেক এনিথিং ইউ ওয়ান্ট। আমরা এটাকে এভাবে বলতে পারি ফিল ফ্রি টু চুজ এনিথিং ইউ ডিজায়ার। ফিল ফ্রি টু চুজ এনিথিং ইউ ডিজায়ার। আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি ইউ ক্যান হ্যাভ হোয়াট এভার ইউ উইশ। ইউ ক্যান হ্যাভ হোয়াট এভার ইউ উইশ। এই সেন্টেন্সটাতে হ্যাভ এর অর্থ হলো প্রাপ্ত করা। ইউ ক্যান হ্যাভ তার অর্থ হলো তুমি প্রাপ্ত করতে পারো। হোয়াট এভার ইউ উইশ অর্থাৎ তুমি যেটা চাও। পরের সেন্টেন্সটা হলো এই নাটকটা বোঝা কঠিন। দেখো, যখন আমরা শেক্সপিয়ারের কোনো ড্রামা পড়ি সেটা বুঝতে কিন্তু বেশ কঠিন লাগে। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই নাটকটা বোঝা বেশ কঠিন। বা আমরা নাটকের জায়গায় কোনো সমস্যার কথাও বলতে পারি। আমরা এটাও বলতে পারি এই সমস্যাটা বোঝা বেশ কঠিন। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি করে বলি? দিস ড্রামা অর দিস প্রবলেম ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দিস প্রবলেম ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। বা আমরা এভাবেও বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং দিস ড্রামা ইজ চ্যালেঞ্জিং। আন্ডারস্ট্যান্ডিং দিস ড্রামা ইজ চ্যালেঞ্জিং। অথবা দ্য কম্প্রিহেনশন অফ দিস ড্রামা ইজ ডিফিকাল্ট। দ্য কম্প্রিহেনশন অফ দিস ড্রামা ইজ ডিফিকাল্ট। পরের সেন্টেন্সটা দেখো, তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। শি রিজেক্টেড মাই প্রপোজাল। শি রিজেক্টেড মাই প্রপোজাল। এই সেন্টেন্সটাকে আমরা আরো কিভাবে বলতে পারি? She declined the proposal I made. She declined the proposal I made. বা আমরা এভাবেও বলতে পারি my proposal was turned down by her. My proposal was turned down by her. পরের সেন্টেন্সটা দেখো, এই পোশাকটার দাম কত? How much is this dress? How much is this dress? আমরা কিন্তু এভাবেও বলতে পারি what is the price of this dress? What is the price of this dress? অথবা how much does this dress cost? How much does this dress cost? পরের সেন্টেন্সটা দেখো, তারা সবাই একই রকম। They are all the same. They are all the same. বা আমরা এটাও বলতে পারি they are identical. They are identical. অথবা আমরা এটাও বলতে পারি they are all alike. They are all alike. পরের সেন্টেন্সটা দেখো, আমার কিছু টাকার দরকার। I need some money. I need some money. চলো দেখি আরো দুটো সেন্টেন্স। I require some money. I require some money. I am in need of some money. I am in need of some money. পরেরটা, 2 বছর আগে তার বিয়ে হয়েছিল। She got married 2 years ago. She got married 2 years ago. আমরা কিন্তু সাধারণত এটাই বলে থাকি। আমরা এটাও বলতে পারি she entered into marriage 2 years ago. She entered into marriage 2 years ago. অথবা she tied the knot 2 years ago. She tied the knot 2 years ago. পরেরটা দেখো, সবাই সুখী হতে চায়। Everybody wants to be happy. Everybody wants to be happy. অথবা আমরা এটাও বলতে পারি everyone desires happiness. Everyone desires happiness. Happiness is sought by all. Happiness is sought by all. পরের সেন্টেন্সটা দেখো, ইংরেজিতে কথা বলা কি কঠিন? Is it hard to speak English? Is it hard to speak English?
Is speaking English difficult? Is speaking English difficult? আরো একটু স্মার্ট ভাবে বলতে গেলে আমরা বলতে পারি, do you find it challenging to speak English? Do you find it challenging to speak English? তো এই ছিল কিছু অ্যাডভান্সড সেন্টেন্স। দেখো এই ভিডিওটাতে তোমরা প্রত্যেকটা সহজ সেন্টেন্সের সাথে দুটো করে অ্যাডভান্সড সেন্টেন্স পেয়েছো। তো সেন্টেন্সগুলোকে নোট ডাউন করো আর প্রত্যেকটা সেন্টেন্সকে প্র্যাকটিস করো। সেন্টেন্সগুলোকে তোমাদের কনভারসেশনে অ্যাড করো আর বারবার প্র্যাকটিস করে করে সেন্টেন্সগুলোর সাথে সরগর হয়ে যাও। দেখো তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু ফ্লুয়েন্ট হবে। তো 2024-এ আমরা কিন্তু কিছু অ্যাডভান্সড সেন্টেন্স ব্যবহার করব। আমরা কিছু অ্যাডভান্সড স্ট্রাকচার ব্যবহার করব ইংলিশ সেন্টেন্সে। দেখো আমি কিন্তু প্রচুর স্ট্রাকচার্স নিয়ে সেন্টেন্স বানাচ্ছি আর সেই স্ট্রাকচারসগুলো তোমরা ফলো করার চেষ্টা করো। সেগুলো দিয়ে আরও সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। আর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেও বলতে পারো তোমাদের কোন টপিকের ওপরে ভিডিও চাই। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.